আপনি তো একজন আইনজীবী, অ্যাডভোকেট শেষে মনে আমি খুব সংক্ষেপে এই প্রশ্নটার উত্তর আপনার কাছে জানতে চাই যে হ্যাঁ, সেজন্যই জানতে চাই যে এই প্রশ্নটার উত্তর আসলে কি এমিকে মুক্তি দেওয়া উচিত কিনা। সংক্ষেপে, খুবই সংক্ষেপে শেষ করে দিতে হবে যে এমিকে যে এখন আটকে রাখা হয়েছে সেই জায়গা থেকে মিস্টার সারা হোসেন বলছেন যে তাকে আসলে জামিন দেওয়া উচিত। আমি কেস সম্পর্কে ভালো জানি না, কিন্তু পত্রিকায় দেখেছি। আমি মনে করি কোনো কাস্টাডি উইদাউট ল হওয়া উচিত না, কোনো কাস্টাডি হুইমজিক্যাল হওয়া উচিত না, এবং আইন অনুযায়ী যে যতটুকু অপরাধ করবে আপনি তাকে সেভাবে ডিল করবেন। যে সোসাইটি এটা ডিল করতে পারবে না সেই সোসাইটিতে অ্যানোমালি হইতে বাধ্য হবে। আপনি যদি ডিসপ্রপোর্শনেট বিহেভ করেন তাহলে আপনাকে ওয়েট করতে হবে ফর রেজাল্ট। এখন এই ভাই যদি কোনো ধরনের কোনো অপরাধ ছাড়া জেলে থেকে থাকেন, যদি তিনি কোনো ধরনের অপরাধ ছাড়া কোনো সুনির্দিষ্ট স্পেসিফিক এলিগেশন ছাড়া তাকে জেলে নেওয়া হয়, এটা সঠিক না। যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকেও, সেটা যদি থাকে যে সে একটা সেখানে বঙ্গবন্ধুর ভাষণ বাজিয়েছিল, এটা নাকি তার মূল অপরাধ ছিল অ্যাকর্ডিং টু মিডিয়া এনিওয়ে, এবং তাকে ওই সন্ত্রাস বিরোধী আইনে তাকে ধরা হয়েছে। আপনি বলছেন কেউ কোনো অপরাধ করলে সেটার জন্য তার অবশ্যই তার মানে কনসিকুয়েন্স ফেস করতে হবে, কিন্তু কোন অপরাধ সংবিধান সম্মত সেই বিষয়টা তো আপনি দেখতে চাইবেন। অবশ্যই, তাই না? অবশ্যই অবশ্যই। আপনি যে আইনে অপরাধ তো ডিফাইন করবে ল। কোনো ল যদি অপরাধ তো আমি ডিফাইন করব না, আপনিও ডিফাইন করবেন না। আইন দ্বারা এলিমেন্টস অফ ক্রাইম না থাকলে এটা ক্রাইম হয় না। তো সেই এলিমেন্টসের মধ্যে যদি পড়ে, আপনি প্রপারলি ইনভেস্টিগেট করবেন, প্রপার এভিডেন্স হাজির করবেন। আপনি অযথা কেন ল্যাঙ্গুয়েজিং ইন কাস্টাডি করবেন না? একটা বাক্য জাস্ট পার্টিকুলারলি গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থায়, পার্টিকুলারলি যারা জুলাই সনদ নিয়ে কাজ করেছেন এবং এখন যারা নির্বাচিত হয়েছেন এবং যারা অনেক বছর ধরে বলেছেন যে সন্ত্রাস দমন আইনের মতো আইন বাংলাদেশে থাকা উচিত না, তাদের কাছে আমি বলবো যে আমাদের অনেকের এখন দাবি হচ্ছে যে এই মুহূর্তে এটা নতুন করে পর্যালোচনা করা উচিত। এটার উপর ভর করে এখন নতুন করে আবার বিভিন্ন ধরনের রিপ্রেশনের চেষ্টা করা। আমি না আমাদের সবাই আমি শেষ করে দেব। হ্যাঁ, এক দু মিনিট। হ্যাঁ প্লিজ। কারণ আমার সমস্যার উৎসটা তো আমাদের ওখানে, এই জন্য একটু বলতে হবে। প্রথমত হচ্ছে যে কোনো ডেফিনেশনাল ইস্যু নেই, খুব প্র্যাকটিক্যালি বলি। আমি একদম শিশিরের সাথে একমত যে আসলে ছাত্ররা পড়ালেখা করবে, খুব সুন্দর, কিন্তু যে ছাত্ররা রাজনীতি করবে তাদের রাজনৈতিক পরিচয় প্রকাশিত হবে। অপারেশনালি খুব ডিফিকাল্ট হচ্ছে। আমি সবার শিক্ষক, এটা শিবিরের ছেলেদেরও শিক্ষক, বামেরও শিক্ষক, ছাত্র দলেরও। ধরেন আপনাকে একদম খুব খোলাখুলি বলি যে আমি যখন এন্টিটিটা জানতে পারছি না, দেখা যাচ্ছে যে হলে সে যে কোনো একটা হলের ভিপি জিএস, আমি যা জানতাম এখন উল্টো হয়ে গেছে। বা যখন সে একটা কোনো ইভেন্টে আমার কাছে আসছে তখন গ্রুপ হয়ে আসতেছে, বাট সে যখন ইন্ডিভিজুয়ালি আসতেছে তখন বলে শুধু আমি আসতেছি। মানে আমার ডাকসু নির্বাচনের সময় একটা কমিটি গঠন হয়েছিল, আই ওয়াজ ওয়ান অফ দ্য মেম্বার্স, যে ওখানে আমরা বোধহয় 30টা না 36টা ছাত্র সংগঠনের সাথে বসলাম। সবার একটা দাবি ছিল যে ক্যাম্পাসে রাজনীতি করতে গেলে পরিচয় প্রকাশ করতে হবে। আপনি সেন্ট্রালে রাজনীতি করতেছেন, তখন আপনি একটা দলের মিছিল করে যাচ্ছেন, হলে যাওয়ার পর আপনার কোনো পরিচয় নেই। খুব ডিফিকাল্ট টু ম্যানেজ ফর দি হল ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল, কারণ আপনি কাকে ডিল করছেন। তখন হয়ে যাচ্ছে একটা সাধারণ শিক্ষার্থী, আপনি কোনো নেতা খুঁজে পাচ্ছেন না যাকে বলবেন, বা কোনো রিপ্রেজেন্টেটিভ খুঁজে পাচ্ছেন না যারা এই সমস্যার জন্য অ্যাপ্লাই করবেন। এটা একটা জিনিস। আর যেটা বললাম যে ওই সময়ের একটা সবার মিলে একটা সিদ্ধান্ত ছিল যে ক্যাম্পাসে রাজনীতি করলে তার তালিকা প্রকাশ করতে হবে, সেটা হলেও এবং সেটা বিশ্ববিদ্যালয়। আপনি হল পলিটিক্স চান না, ভালো কথা, কিন্তু হলে যদি আপনি রাজনৈতিক আপনি তো অবস্থান করেন, আপনার এন্টিটিটা ডিসক্লোজ করা উচিত, নাহলে আরো সাংঘর্ষিক অবস্থা তখন তৈরি হয়। থার্ড হচ্ছে যে এই এখন যে জায়গাটায় চলে এসে জিনিসটা, যে আপনি এটা আগে ছিলেন, ওই ডিবেটে আমি যাবো না, ওটা মেনেও নিলাম। আমি অনেককে চিনি, আমার সময় হলে ছিল যাদের পরিচয় আমি জানতাম একটা, পরে হয়ে গেছে আরেকটা, সেটা অন্য ডিবেট, এটা ভয় ত্রাস অন্য কিছু থাকতে পারে। এখন তো ওই অবস্থাটা নাই, আপনি তো মাঠের রাজনীতি করছেন, আপনি খোলাখুলি রাজনীতি করছেন। এখন এটা নিয়ে কেন আলোচনাটা হচ্ছে? এবং আমি বারবারই বলবো যে কোনো বায়াস কারো প্রতি না রেখে বলছি যে ইভেন ফর দি অপারেশনাল রিজন বিশ্ববিদ্যালয়গুলো সঠিকভাবে চলার জন্য নাম পরিচয় সহ রাজনীতি করতে পারে। যতদিন এটা থাকবে বিশ্ববিদ্যালয় উইল রিমেইন ভালনারেবল, রাজনৈতিক পরিচয় সহ। অবশ্যই।